নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি কাঁকড়ার গিলু দিয়ে বড়া বানাবো। কাঁকড়াটা আমি 2 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছি। এখন এটা আমি এইভাবে এর গিলুটা বের করে নেব। দেখুন গিলুটা বেরিয়ে আসছে। এইভাবে আমি সব গিলুগুলো বের করে নিচ্ছি। দেখুন এদিকে মা শুকনো কড়াইতে কটা সাদা জিরে ভেজে নিচ্ছে। জিরেটাকে গুঁড়ো করে দিতে হবে। এবার জিরেগুলো তুলে ওই কড়াইতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। তেলটা গরম হলে দিচ্ছে কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ। এবার সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে সাইডে রেখে কাঁকড়ার ঘিলুটাকে মাখতে হবে। কাঁকড়ার গিলুটা দেখুন আমি এই ছাড়িয়ে নিয়েছি, এইটুকু হয়েছে। এর মধ্যে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে। এবার দিচ্ছি ভাজা পেঁয়াজটা, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো। এবার আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। দেখুন আমার মাখাটা হয়ে গেছে। আমার কড়াইতে পেঁয়াজ ভাজার যে তেলটা রয়ে গেছে, তেলটার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি আঁচটা কম করে দিয়ে এইভাবে ছোট ছোট করে চামচ দিয়ে এইতে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো উল্টে দিচ্ছি। দেখুন এইভাবেই আমি এটা ভেজে নিচ্ছি। আর এই কাঁকড়ার এই যে গিলুটা ভাজা, এই ভাজা দিয়ে ভাত খেতে খুব মজা। আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। এইভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তুলে নিচ্ছি। এই একটা বড়া দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই যে কাঁকড়ার গিলুটা যে খাননি সেও যদি একবার খান তা বারবার খেতে চাইবেন। এটা খুব মজার খাবার, কিন্তু অল্প খেতে হবে। কাঁকড়ার গিলুর এই বড়াটা আমি যেভাবে বানালাম এইভাবে আপনারা বানাবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।